আমি লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানের পরে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দেবেন। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নির্বাচিত এমপি, জনগণের ভোটে নির্বাচিত এমপি, তাদের বিরুদ্ধে আপনি গালিগালাজ করতেছেন। এইটা তো ভাই প্রশ্রয় দেওয়া যায় না। অনেক দেওয়া হয়েছে। আপনি মোটামুটি 50টি জায়গায় গিয়েছেন, কেউ কিছু বলে নাই, কিন্তু 51তম জায়গায় গিয়ে কেউ যে আপনাকে এই গালিগালাজের জন্য মোকাবেলা করবে না তার নিশ্চয়তা কি? আমরা কত সময় কন্ট্রোল করব বলেন? কতজনকে কন্ট্রোল করা যায়? কারণ একজন এমপিকে লাখ মানুষ ভোট দিয়েছে, হাজার হাজার মানুষ ভোট দিয়েছে। আমি না একটা অংশকে কন্ট্রোল করলাম, বাকি কি করবেন? সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে দেখেন, সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে? তো হয় না। আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। বাংলাদেশে তারা, হ্যাঁ, গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। আমি আগেই বলেছি যে কেউ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, মুক্তিযোদ্ধা, আর এই জন্য তার পরবর্তী অপরাধ মাফ হয়ে যায় না। সুতরাং গণঅভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এইটার জন্য ভাই আপনার ফেরত দেওয়া লাগবে। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন খণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে, এবং এ সময় সংসদ চলে, সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয়, এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণঅভ্যুত্থানের হুমকি দেয়, এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। দেখেন, এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপিকে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন, তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। আপনারা সরকারের নির্বাচিত মন্ত্রীদেরকে আপনারা গালিগালাজ করবেন আর বলবেন যে আমরা কিছু বলতে পারবো না, এটা তো হয় না। সরকারের বিরুদ্ধে জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত, সেগুলো সক্রিয়ভাবেই মোকাবেলা করা হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, আর দিল্লিতে কবর হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে এটি আমি বিশ্বাস করি না। দেখেন, যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, সেক্ষেত্রে অন্য কিছু করতে পারত। যেহেতু পালিয়ে গেছে, এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তারা মনোবল হারিয়েছে। আমি বাংলাদেশে এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীরা আছে, তারা কি জুলুমের শিকার হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? আমার এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আমি যদি পাল্টা এখন মেরুদণ্ড কারণ ভেঙে দিই, আমার এই ব্যথা কি কমবে? ঠিক আমরা এই সহনশীলতা এবং ধৈর্যশীলতা রাজনীতি করছি, কিন্তু যদি সরকারের এই সহনশীলতা, আন্তরিকতাকে কেউ দুর্বলতা মনে করে, তাহলে ভুল করবে। সেটি শুধুমাত্র আওয়ামী লীগ না, যারা বর্তমানে বিরোধী দল, তারাও যদি মনে করে যে আমরা সরকারের প্রধানের মুখ থেকে আমরা তো মিষ্টি কথা শুনছি, আর আমরা তো গণঅভ্যুত্থান হুমকি দিয়ে আমাদের কিছু হচ্ছে না। জামাতের নেতৃত্বে বাংলাদেশে কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামাত কখনোই বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না। দেখেন, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সে কি বলেছিল? জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। আমি এতটুকু স্পষ্ট করতে চাই, জামাত এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না।